আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার হাঁস বোনার রেসিপি। এর জন্য আমি 1.5 কেজি ওজনের একটা হাঁস নিয়েছি। হাঁসটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই হাঁসের মাংস রুটি, পোলাও কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে অনেক মজা লাগে। তবে আজকে আমি সার্ভ করেছি চিতল পিঠার সাথে। চিতল পিঠার রেসিপি খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের জন্য। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এর জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, 5-6টা এলাচ, 2টা তেজপাতা আমি মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম। এগুলাকে হালকা একটু ফোড়ন তুলে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি আদা রসুনগুলো একটু ভালোভাবে ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ। মরিচগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, মিশিয়ে আদা রসুনের সাথে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব। মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে অল্প কিছু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে রান্নার টেস্ট ভালো আসে না। আমি আবার কিছু পানি অ্যাড করে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমাদেরকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে তেল বেরিয়ে আসছে এবং যতক্ষণ না আপনার মনে হচ্ছে মশলাটা নিচে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এতে করে হাঁসের মাংসর যে একটা স্মেল থাকে ওটা আর থাকবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাঁসের মাংসগুলা। এক এক করে সবগুলা হাঁসের মাংস দিয়ে আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই মশলার মধ্যে মাংসগুলোকে আমরা 3-4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। 3-4 মিনিট পরে এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। আমি কিন্তু মাংসতে কোনো প্রকার পানি অ্যাড করিনি, আরও পানি বের হবে। তবে একবারে বেশিক্ষণ ঢেকে না রেখে মাঝে মাঝে ঢাকনাটা তুলে এইভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন যাতে নিচের লেগে না যায়। আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আবার 10-15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন এতক্ষণ যাবৎ মাংসটা কষানোর কারণে এবং কোনো ধরনের পানি না দেওয়ার কারণে মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার মাংসটা সিদ্ধ করার জন্যে ঝোলের জন্য দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্যে। গরম পানি দিলে মাংসটা সফট থাকে, মাংসর টেস্টও অনেক ভালো আসে। আবারও ডেকে দিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংসটা সুসিদ্ধ হচ্ছে। অল্প আঁচে ডেকে কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব যাতে করে মাংসটা নিচে লেগে না যায়।
এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। প্রায় অল্প আছে 10 মিনিট রান্না করার পর এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ি, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানোর পর এবার আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। ঝোল আমি এতটুকুই রাখবো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।